হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মির্জা ফখরুল স্পিকিং। কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। নাম্বারটা তো আননোন মনে হইতেছে, ইন্ডিয়ান নাম্বার। আরে স্যার, আমি শেখ হাসিনা বলতেছি স্যার, শেখ হাসিনা, দিল্লি থেকে। স্যার, কিছু কথা বলবো আপনাকে, একটু সময় দেবেন আমাকে? স্বৈরাচারের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আপনি আমাকে কেন ফোন করছেন? আপনার লজ্জা নেই? আপনার শরম নাই? বিরোধী পার্টির লোককে আপনি ফোন করে বিরক্ত করেন? হ্যাঁ, কেন ফোন করছেন? কিসের জন্য? স্যার স্যার স্যার, আরে এত রাগ হইয়েন না স্যার, সামনে নির্বাচন। এটা শুনে আমি আপনাকে ফোন করলাম। কোনোভাবে কি আমাকে নমিনেশন দেওয়া যায় না? আমিও নির্বাচন করতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তারপরও তুমি নমিনেশন চাও মানে? কেমনে? তার আগে বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে আসলে হয় প্রশাসন তোমাকে ভিতরে ঢোকায় দেবে, নয়তো জনগণ উপরে উঠাই দেবে। আরে স্যার, ওগুলা আমি ভয় করি না। আর রইল দলের নাম, যেটা নিষিদ্ধ হয়েছে ওই দল করব না, নতুন করে একটা দল খুলবো। দলের নাম থাকবে খিচুড়ি লীগ। খিচুড়ি লীগ কেমন হয় নামটা স্যার? হা 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 হা। হাসি পাইলো আপনার কথা শুনে? আপনার দলের নাম দেখে হাসি পাইলো? খিচুড়ি লীগ, বাহ বাহ, সুন্দর নাম তো। যাই হোক, দেশে আসেন, দেশে আসেন, তারপর দেশে এসে দল করেন। দেশে যাব কেমনে? ওইটার জন্য একটা সাপোর্ট লাগবে না? বিএনপি যদি আওয়ামী লীগকে একটু সাপোর্ট করে, মানে সাবেক আওয়ামী লীগকে যদি একটু সাপোর্ট করে, তাহলে হয়তো দেশে যাইতে পারবো। তার আগে যাইতে পারবো না তো। কখনো দেখছেন, হ্যাঁ, সাপ আর বেজি বন্ধু হইছে? কখনোই বেজি আর সাপ বন্ধু হতে পারে না। ঠিক এমন খিচুড়ি লীগ আর বিএমপি কখনো বন্ধু হতে পারে না। পায়ে ধরি স্যার, আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি, প্লিজ আমাকে একবার সুযোগ দেন। এবার আমি উন্নয়নের জোয়ার ভাসাই দেব। জয়লাভ করতে পারি বা না পারি, দুর্নীতি কখনো করব না। হাজার হাজার মানুষকে হত্যা করে দেশ থেকে পালাই গেছো, শরম লজ্জা লজ্জা সব ফেলাই দিয়ে আবার ফোন দিয়ে দেশে আসতে চাও? এত বড় সাহস! আসো না, জনগণ তোমাকে ঔষধটা দিয়ে দিয়ে দেবে। এই জন্য তো আপনাকে ফোন করছি, যাতে জনগণ আমাকে ঔষধ না দিতে পারে। জনগণ তো খুব খাতারনাক হয়ে গেছে, ভয়ানক হয়ে গেছে। আগের জনগণ আর বাংলাদেশে নাই, এখন ভয়ানক জনগণ। স্বৈরাচার আর গণহত্যাকারী, এই দুইটার কোনোদিনও জায়গা হবে না এই দেশের মধ্যে। অনেক পাপ করে গেছেন, অনেক দুর্নীতি, চুরি, রাহানি রাহানি সাহাদাবাজি সবকিছু করে গেছেন। এগুলার মাপ হবে না কখনো। আপনি যেদিনে আসেন না কেন বাংলাদেশে, জনগণ হয় আপনার বিচার করবে দেশের মাটিতে, আর নয়তো প্রশাসনে আপনাকে আন্দার মহলে ঢোকাই দেবে সারা জীবনের মতো। তাহলে থাক, দেশে আর যাওয়া হবে না। কেন না? দেশে যদি যাই তাহলে আমার জীবনের রক্ষা থাকবে না। জীবন না থাকলে নির্বাচন করব কেমনে? জনগণকে আমি শাসন করব কেমনে? আরে হাসিনা, আসো আসো, তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। কবে যে তুমি আসবা? আসো, নমিনেশন নিয়ে যাও, আসো। হ্যাঁ, সাহস নাই বুকে? ক্ষমতায় যখন ছিলা খুব তো বাহাদুরি করছো। তখন বুঝতে পারি নাই স্যার, টাকা আর ক্ষমতার গরমে নিজেকে মানুষ মনে করি নাই, মনে করেছিলাম অন্য কিছু। আজকে তার প্রতিফলন এই, মানুষের ঘরে কাটাতে হয়। এটাই স্বাভাবিক। যে কর্ম যে যেভাবে করবে তার শাস্তি সেভাবেই হবে। তবে এটা মনে রাখো, একদিন তোমাকে ইন্ডিয়া থেকে ফেরত আসতেই হবে, আর সেই দিন ইনশাআল্লাহ জনগণ তোমাদের বিচার করবে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।